আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আবার যাচ্ছি শহরের দিকে। আর আদিবা খুব বায়না করতেছিল ঈদের পর থেকেই, বলতেছিল চলো চলো, কিন্তু ওইভাবে যাওয়াই হচ্ছিল না। আজকে সেজন্য যাচ্ছিলাম যে যাই, কিন্তু ওর বাবা বলতেছিল যে আজকে কিন্তু বৃষ্টি হবে। তারপরে আমি ভাবলাম যে সময়ই হয় না, আজকে যেতে মন চাচ্ছে যাই। তো আমিও ভাবতেছিলাম, এই দেখেন আকাশের অবস্থা কি। আমাদের এদিকে একটু পরিষ্কার ছিল বলেই আমি আসতে চাইলাম। এদিকে শহরের ভিতরে ঢুকে দেখি এই অবস্থা আকাশের। পরে গেটে নেমে এত ভালো লাগছে, আমি এতবার আসছি, এত পানি কখনো দেখি নাই। আসলে এটা বর্ষাকাল, তাই নদীতে এত পরিমাণ পানি হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে আজকে। তো আমি নামার সাথে সাথে বৃষ্টি নেমে যাবে। এখন দেখবেন ওখানে যে কিছু না কিছু একটু ভিডিও করতে না করতেই বৃষ্টি চলে আসবে। এখন আদিবাকে একটু বলতেছিলাম এদিকে হও এদিকে হও, তো তারপরে দেখতেই পাবেন অনেক বৃষ্টির মধ্যে দিয়ে আমরা কি এমন একটা জায়গায় পরে, মানে খুব একটা বাজে সময়ের মধ্যে যাচ্ছিলাম। কারণ বৃষ্টি এত মানুষের মধ্যে, বৃষ্টি হলে যেরকম সমস্যা, আসলে ওইভাবে ছাউনি নাই। তারপরও ফুচকার দোকানে টানানো ছিল উপরে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রথমের দিকে ভালোই ছিল, যখন বৃষ্টি বেড়ে গেছে, এই যে বৃষ্টির জন্য সবাই উঠে উঠে চলে যাচ্ছে আমার। তারপরে এই যে একটা ফুচকার দোকানের উপরে রোদ আটকানোর জন্য কাগজ দিয়ে করা আছে, সেখানে দাঁড়াইলাম। তো প্রথমে ভালোই ছিল, তারপরে দেখি উপর থেকে পানি পড়তেছে। তারপর আবার আরেক জায়গায় গিয়ে দাঁড়াইছিলাম। তবে আজকে অনেক ভালো এনজয় করছি। প্রথম দুপুরের দিকে আসছিলাম, সেজন্য মানুষও ছিল না, কিন্তু বিকেলে এত পরিমাণ ভিড় ছিল যা বলার মতো না। নেক্সট ভিডিওতে আসবে। অনেক মজার মজার ঘটনা ঘটে গেছে। অনেক ভালো একটা রাইডে উঠেছিলাম, একটা না কয়েকটা রাইডে, কিন্তু একটা রাইডে আমার অনেক ভালো লাগছে উঠতে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এখানে আমাদের সাথে একটা ছাগলও আছে, ছাগলও এসে এখানে আশ্রয় নিছে। এই যে ছাগলটা পিছনে, আদিবার পিছনে এই ছাগলটা আদিবা দেখতেছিল। ছাগলটা আসলে ছাগলের পেটে বাচ্চা, ও ভিজে যাচ্ছিল, সেজন্য ওকে জায়গা করে দিয়ে আমি এই পাশে দাঁড়াইছি। আমি ভিজে পুরা বোরখা নিচে শেষ, আমার মেয়েটা ভিজে গেছে। আসলে নদীতে পানি না হলে নদীর পাড়ে গিয়ে কোনো শান্তিই লাগে না। আর আমরা আগে আসতাম, এসে নদীতে পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে, কিন্তু এই মেয়ে হওয়ার পর থেকে রাসেল পার্কে ঢুকবে, রাসেল পার্কে ঢুকবে, রাসেল পার্কে ঢুকবে। ওর জীবনে যে কতবার আসা হয়ে গেছে রাসেল পার্কে, তার কোনো ঠিকানা নাই। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন এই নদীর পাড়ে কতদিন পরে একবার আমার ছোটো মামা, আমার খালামণি শহরে পড়াশোনা করতো, হয়তো বা তাদের সাথে 2-4 বার আসছি এই। কিন্তু এই মেয়ে দেখা যায় মাসে একবার আসাই হয়, মেয়ের জন্য আসতেই হয়। তাই বলি যে এখনকার মেয়েদের মানে কীরকম একটা সময় না, যখন যা মন চাইতেছে তাই পাইতেছে, যা বলতেছে বাবাকে মাকে সঙ্গে সঙ্গে তাই দেওয়া হচ্ছে। আর আমাদের সময় কিন্তু এরকম ছিল না। আমাদের আগে আমার মারা যেরকম ছিল, আমরা তার চেয়ে ভালো একটা জায়গায় পার করছি। আবার আমাদের মেয়েরা আমাদের চেয়ে ভালো জায়গায়, সন্তানরা আমাদের চেয়ে ভালো জায়গায় আছে। হয়তো বা আমার সন্তানরা যে আবার তারা মা বাবা হবে, তাদের সন্তানকে আরও ভালো জায়গায় রাখার চেষ্টা করবে। তো এটাই বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আদিবার বাবা কিন্তু এরকম ছিল না, ওর বাবা একটু অসুস্থ, তো আল্লাহর রহমতে একটু ঠিক হয়ে গেছে, কিন্তু শরীরটা অনেক শুকিয়ে গেছে, প্রায় 20-25 কেজি ওজন কমে গেছে। আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে বৃষ্টির পানির ফোঁটা পড়ছে আমার ক্যামেরাতে। আল্লাহ হাফেজ।